আর একটা তোমার 1 2 দুজনেরই 5। এটা হচ্ছে পটেটো বিস্কুট। কে কে ভালোবাসো তোমরা এই বিস্কুটটা জানিও তো। আমার ভীষণ ভালো লাগে, সমৃদ্ধেরও খুব পছন্দ, সুমিতেরও পছন্দ। এই বিস্কুটটা আমাদের খেতে খুব ভালো লাগে, তাই না? অনেকে আবার পছন্দ করে না, অনেকের আবার এই টেস্টটা পছন্দ হয় না, কিন্তু আমাদের খুব পছন্দ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা বাবা। বাইরের ওয়েদারটা এতটা সুন্দর, সমৃদ্ধ একটু কমা। বাইরের ওয়েদারটা এতটা সুন্দর, খুব ঝিরঝির করে ইলশে করে বৃষ্টি হচ্ছে, আর এত ভালো লাগছে ওয়েদারটা। একদম ফ্যানও চালাতে হচ্ছে না, যথেষ্ট ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। জানি না ও তোমাদের অন্য কারোর বাড়িতে কেমন, কিন্তু আমাদের এখানে গঙ্গার ধার হওয়ার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, মানে ফ্যান চালালে একটু শীতই করছে। যাই হোক, আমি এতক্ষণ সমৃদ্ধকে পড়াচ্ছিলাম, তাই ক্যামেরাটা অন করতে পারিনি। সমৃদ্ধকে লিখতে দিয়েছিলাম, পড়ানো হয়ে গেছে। আর সকালবেলা সুমিত অফিস চলে গেছে, কালকে তো বাড়ি ছিল জানো। আজকে আমার রান্না থেকে বলতে পারো এবেলাটা রেস্টই আছে, কারণ আমি পটল দিয়ে আলু দিয়ে ভাতে দিয়ে দিলাম। ডিম খাবি দুপুরে? ডিম সেদ্ধ খাবি? মাছ আছে, আর ডিম কি খাবি? ডিম খেলে ডিম দিয়ে দেবো সেদ্ধ। ভাতটা এখন বসাইনি, ভাতটা একেবারে স্নান করতে যাওয়ার আগে গরম গরম ভাত খাবো। মাছ রান্না করা আছে কালকের, আর সেদ্ধ দিলাম পটল আলু সেদ্ধ ঘি দিয়ে খাওয়ার জন্য। দেখি ছেলে যদি ডিম খেতে চায়, ডিম সেদ্ধ ওর জন্য একটা দিয়ে দেবো, আর ডাল সেদ্ধও দেবো। তো সেদ্ধ ভাতটা দেখবা খুব গরম গরম, একদম ভাতে খেতে বসবো ঠিক সেই টাইমে ধোঁয়া উঠছে, ঘি ফেলে সেদ্ধ ভাতটা ভীষণ ভালো লাগে। ঠান্ডা সেদ্ধ ভাত ভালো লাগে না। তো তার জন্য ভাতটা সব রেডি রেখেছি, একদম দুপুরে স্নান করতে যাওয়ার আগে বসাবো। আর আজকে সকালবেলা আমি খেলাম, ওরা হচ্ছে সবাই দুধ মুড়ি খেয়ে গেছে। সুমিত দুধ মুড়ি খেয়ে চলে গেল, আর সমৃদ্ধ সকালে দুধ মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করলো, আর আমি শুকনো মুড়ি আর একটু দুধ দিয়ে চা করলাম। অনেক দিন পর আজকে আমি দুধ চা খেলাম, মানে বাড়িতে করে আর কি। বাইরে গেলে তো দুধ চা খাই টুকটাক, কিন্তু বাড়িতে খাইনি। তবে লিকার খুবই কম দিয়েছিলাম, মানে দুধ সাদাই ছিল, লিকার খুবই কম দিয়েছিলাম। মানে ওই এমনি দুধটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, ওই হালকা লিকার দিয়ে একটু দুধ চা করে শুকনো মুড়ি দিয়ে খেলাম। কারণ আমাকে ওষুধ খেতে হতো, পায়ের ব্যথার ওষুধ চলছে আমার, তো সেটা খাওয়ার জন্য কিছু তো খেতে হবে, তার জন্য খেলাম। আর কিছু খাবো না, একেবারে দুপুরে গিয়ে ভাত করে ভাতই খাবো। তো যার জন্য একটু বসে আছি। আজকে যেহেতু সুমিত বাড়িতে নেই, আজকে রান্নার অতটা ঝামেলাও নেই। কালকে প্রচুর রান্না করেছিলাম, সব রান্না শেষ হয়ে গেছে, শুধু মাছটা রান্না করা আছে। তো যাই হোক, ও তো অফিস চলে গেছে। রাত্রেবেলা এসে ওর রাত্রেবেলার খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা নেই, মাছ থাকলে কিছু একটা সেদ্ধ দিয়ে দিলে হয়ে যাবে। মেন খাবারের ঝামেলা থাকে দুপুরে, সকালে ব্রেকফাস্টে। আর অফিস গেলে অতটা ব্রেকফাস্টের ঝামেলা করার টাইমও পায় না। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম। সারাদিন টানবো। আজকে যাবে কালকের ব্লগটা, কারণ কালকে আমি ব্লগ দিতে পারিনি। কালকে অনেক জিনিসপত্র কেনার ছিল, শাশুড়ির বাড়ির কিছু জিনিস, আমার বাড়ির কিছু জিনিস কিনে এনে যখন বাড়ি এসেছি এতটাই রাত হয়ে গেছে, তখন ভাবলাম আর মানে ব্লগ রেডি করে আর কোনো লাভ নেই, কেউ দেখবে না এত রাত্রে। তো যার জন্য আজকে ব্লগটা দেবো, আর আজকে যাবে কালকে। ঠিক আছে, চলো দেখতে থাকো। যেদিন যেদিন রান্না থাকে না, সেদিনকে অন্যান্য কাজগুলো করে নিতে হয়। আজকে যেমন সময় আছে, ভাবলাম সমৃদ্ধির কয়েকটা প্যান্টের মানে সেলাইগুলো খুলে গেছে, সেই সেলাইগুলো করে দিই। আর বিভিন্ন ওষুধগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকেও এক জায়গায় করি। তো তার জন্য সব ওষুধগুলোকে দেখে দেখে রাখছিলাম আর কি, কোনটা শেষ হয়ে গেছে, কোনটা ডেট পার হয়ে গেছে। তো সেই সব ওষুধগুলোকে সাইড করে ফেলে দেবো, তারপরে যেগুলো ঠিক আছে সেগুলোকে এক জায়গায় করে রাখবো। আর চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ওষুধগুলো। তো যাই হোক, সেগুলোকে দেখে নিলাম। আর এখানে সমৃদ্ধের যে প্যান্টটা সেলাই খুলে গেছে, সেটা ভাবলাম একটুখানি সেলাই করে দিই। তো জিন্সের প্যান্টগুলো তো ছেড়ে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে সেলাই খুলে যায়। তো সেইগুলোকে একটুখানি সেলাই করে দিলে কিন্তু আবার ঠিক হয়ে যায়, অনেক দিন পরতে পারে। তো এখন যেহেতু খুব ঘন ঘন প্যান্টগুলো ছোট হয়ে যাচ্ছে, বর্ষাকালের এই ওয়েদারটা না আমার হেভি লাগে। আর বিছানায় শুয়ে শুয়ে আমি এখন দেখছি বিভিন্ন সময় বিভিন্ন লঞ্চ যাচ্ছে, দেখো কি যে ভালো লাগছে দেখতে।
সারা রাত তো টিপটিপ করে বৃষ্টি হয়েছে। সকালবেলা বৃষ্টিটা একটু ধরেছিল, এখন আবারও বৃষ্টি স্টার্ট হলো। বেশ কিছুক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে। আর ইটভাটায় দেখেছো কেমন জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে। আর এই দেখো এতটা উঁচু করে পাড় বাঁধালো, তারপরেও দেখছো পাড়টা কেমন যেন ডুবা ডোবার মতো অবস্থা হয়ে গেছে। তো বৃষ্টি অনেকক্ষণ ধরে চলছে, তার মধ্যে আবার জোয়ারের জল ঢুকেছে, সব মিলেই একেবারে গঙ্গার ঢলো ঢলো অবস্থা। তো এদিকে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছেলে একটু ঘুমিয়েছিল, বিকেলবেলা উঠে দেখছে যে পোডিয়ামে জল জমে গেছে। তো বিস্কুট নিয়ে এখন বাগানের দিকে মানে বারান্দায় বসে আছে, তা গিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আজকে খেলতে যেতে বারণ করেছি কারণ পোডিয়ামে অনেক জল জমে আছে, তাই জন্য। এই যা বৃষ্টি হচ্ছে, কি করে কলকাতা থেকে সুমিত আসবে কে জানে, এত বৃষ্টি হচ্ছে। কলকাতাতে তো এমনিতেই একটু বৃষ্টিতেই একদম হাঁটু অবধি জল হয়ে যায়। সমৃদ্ধের মনটাও খারাপ, আজকে পোডিয়ামে খেলতে যেতে পারবে না। ওই বারান্দায় বসে হাঁ করে বসে আছে আর বিস্কুট খাচ্ছে। কিছু করার নেই, এখন 2-3 দিন এরমই চলবে। একইভাবে সকাল থেকে তো খুবই আসতে হচ্ছিল, যত বেলা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘগুলো কেমন ভেসে ভেসে কলকাতার দিকে যাচ্ছে, মানে এবার ওদিকে গিয়ে ঢালবে মনে হচ্ছে। এমনিতেই কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবারও মেঘ যাচ্ছে, মনে হচ্ছে আজকে বিকেল থেকে বা সন্ধ্যা থেকে আবারও বৃষ্টি নামবে। তো যাই হোক, চারিপাশে গঙ্গার তো দেখতেই পাচ্ছ কেমন অবস্থা, পুরো একদম গঙ্গা ভরে গেছে আর কি। বৃষ্টি তো বহুদিন ধরেই টুকটুক করে হচ্ছে, তার সঙ্গে যখন জোয়ার থাকে তখন জল জমে গেছে। আজকে সমৃদ্ধকে খেলতে যেতে দিলাম না, দেখেছো পোডিয়ামে জল, আর ওরা তো খালি পায়ে দৌড়াদৌড়ি করবে, পুরো শরীর খারাপ হয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে সন্ধ্যের পরে আজকে সকালবেলা একেবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন আমি বানাচ্ছি চাউমিন, ছেলে আর সুমিতের জন্য বানাচ্ছি এটা, কারণ চাউমিনটা ঘরে অল্পই আছে, দুজনের মতোই হবে। তো সুমিত এটা খেয়ে অফিস চলে যাবে, তো তাড়াতাড়ি করে আমি সকালবেলা উঠে আগে ঘরটা ক্লিন করে নিয়েছি, নিয়ে আমি চাউমিনটা বানিয়ে তারপর আমি পুজোতে যাব। ইন দ্য মিন টাইম সুমিত স্নান করে এসে টিফিন খেয়ে ও বেরিয়ে যাবে। আর সমৃদ্ধ কেবল ঘুম থেকে উঠেছে, ও কিন্তু ঘুম থেকে উঠে এটাই ব্রেকফাস্ট করবে। তো তার জন্য আমি আগে চাউমিনটা করে নিচ্ছি, তারপর আমি পুজোতে যাব। তারপর এসে দেখা যাক আমি কি খাই, এখনও ঠিক করিনি, হয়তো বা একটুখানি মুড়ি টুড়ি খেয়ে নেবো, কারণ আর বাইরে গিয়ে কিছু নিয়ে আসতে ইচ্ছা করছে না, তার জন্য ওদের মতোই বানিয়ে দিলাম। সকালবেলা সুমিত অফিস চলে গেছে, সমৃদ্ধ পড়তে বসে গেছে, আর আমি একটু মুড়ি খেলাম আজকে, কারণ আজকে তো অন্য কিছু খাওয়াও যাবে না, যেহেতু শুক্রবার, আজকে নিরামিষের দিন। নিরামিষ বলতে আমরা পেঁয়াজ রসুন খাই, কিন্তু ডিম জাতীয় বা এসব কিছু খাই না, তার জন্য কি খাবো ভেবে পেলাম না। আজকে দুধও নেই, তো কী যে খাবো ভেবে না পেয়ে আমি একটু শুকনো মুড়ি খেলাম বাতাসা দিয়ে, লাল বাতাসা দিয়ে, তারপরে খেয়ে ওষুধটা খাচ্ছি। তো ওষুধটা আমি পরশুদিন থেকে চালু করেছি, আর ওষুধটা খাওয়ার পর আমার শরীরের কি রিয়াকশান সেটাও অবশ্যই তোমাদের জানাবো। তো যাই হোক, একটু ওষুধ খাচ্ছি আর বসে আছি, এরপর আবার দুপুরে রান্নাতে যাব, তার জন্য।
আজকে দুপুরের মেনুতে হচ্ছে নিরামিষ খিচুড়ি, আর তার সাথে আলু ভাজা, গোল গোল আলু ভাজা, পাঁপড় ভাজা, আর একটু বেগুন ছিল। সমৃদ্ধ আবার অতটা বেগুন খেতে চায় না, আমার মতোই একটুখানি বেগুন ছিল, ওটাকেও ভেজে নিলাম। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর ওদিকে সুমিতকে ফোন করেছিলাম, ও বলল যে নিরামিষ বিরিয়ানি খেয়েছে অফিসে। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধেবেলা এখন বাজে হচ্ছে 6:30 মতো। সমৃদ্ধ গান টান করে নিচে গেল। এখন প্রতিদিনই চেষ্টা করছি যে সমৃদ্ধকে যাতে গানে বসানো যায়, মানে একটু কম প্র্যাকটিস হয়ে গেলে কি হয়, হাতটা চালু থাকে না। তো প্রতিদিন অন্তত যদি 10-15 মিনিটও গানটা করে, হাতটা কিন্তু খুব ভালোভাবে চালু হয়ে যায়। তার সাথে সাথে গলাটাও ভালোভাবে, মানে গলার যে স্কেলটা বলো বা ইয়েটা বলো, সেটাও খুব ভালো তৈরি হয়। তো যাই হোক, ও এখন বেশ অনেকক্ষণই হলো গেছে। আর তোমাদের যেটা বলছিলাম, ছোটোবেলা থেকে মায়ের মুখে শুনে আসতাম, মানে মা বলতো যে আমার দাদু, আমার মায়ের বাবা, উনি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, পাশাপাশি প্রাইমারি স্কুলের টিচারও ছিলেন। তো তাকে আমরা কোনোদিনই দেখিনি, কারণ মার বিয়ের আগেই তিনি মারা যান, ক্যান্সার হয়েছিল। তো তিনি যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, তো তিনি বলতেন যে যে ওষুধ বাড়ায়, মানে ব্যথা বাড়ায়, সেই ওষুধই কিন্তু কমায়। তো এই কথাটা ছোটোবেলা থেকে শুনে আসছি। তো যাই হোক, কাল থেকে আমার নতুন ওষুধ স্টার্ট হয়েছে, যেটা আমাদের ডাক্তার সোম দিয়েছিলেন, শ্রীরামপুরের যিনি হোমিওপ্যাথি ডাক্তার সোম দিয়েছিলেন। তো তোমাদের বলেইছিলাম যে আর্থারাইটিসের একটা লক্ষণ দেখা গেছে, মানে আমার যা যা সিমটমস উনি শুনে বলেছেন এটা আর্থারাইটিসের লক্ষণ এবং অস্টিও আর্থারাইটিসের এটা লক্ষণ। যাই হোক, সেই অনুযায়ী উনি একটা ওষুধ, নর্মাল যেমন ওষুধ দেন সেটা তো দিয়েইছেন, তাছাড়াও আমার হাজব্যান্ড বলেছেন এমন একটা ওষুধ আপনি লিখুন যেটা ও কন্টিনিউ করতে পারে। তো একটা জার্মান কোম্পানির ওষুধ আমাকে দিয়েছিল, সেটা এতদিন পরে স্টার্ট করেছি, পরশুদিন থেকে। কারণ ওনার ওষুধটা চলছিল বলে আমি ওই ওষুধটা স্টার্ট করিনি, পরশুদিন থেকে। আর স্টার্ট করার পরে কাল থেকে আমার ভয়ঙ্কর পায়ে, হাতে, মানে এই কাঁধে পুরো গিটে গিটে এত ব্যথা, মানে আমি কি বলবো, মানে হাঁটাচলা করতে গেলে বা বসতে গেলে আমার রীতিমতো কান্না পেয়ে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে। তার সাথে ঘাড়ে ব্যথা, মানে সবটা নিয়ে মানে প্রচুর ব্যথা বেড়ে গেছে। মানে পায়ের যে ব্যথাটা তো ছিলই, সে ব্যথাটা আরও বেড়ে গেছে। ঘাড়ে ব্যথা দিয়েছে, হাতে এখনও বুঝতে পারছি না, পরে আবার হাতে ট্রান্সফার করে যাবে কিনা সেটাও বুঝতে পারছি না। তবে প্রচণ্ড ব্যথাটা আমার এত বেড়েছে যে ভীষণভাবে কষ্ট হচ্ছে আমার এই রান্না করা বা সংসারের যে কোনো কাজ। ওই চুপচাপ শুয়ে থাকলে তাও যেন মনে হচ্ছে, শুলেও যেন মনে হচ্ছে ঘাড়ের ব্যথা হয়ে যাচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে। তো যাই হোক, এই ব্যথা নিয়ে আমি আছি এখন। খুবই কষ্ট হচ্ছে, ভিডিও বানাতে একদমই ইচ্ছা করছে না, যেহেতু ডেলি ব্লগ করি। তাও তো মাঝে মাঝেই আমি গ্যাপ করে দিচ্ছি আর কি, দিতে ইচ্ছা করছে না, শরীরটা ভালো নেই বলে। তো জানি না এই ওষুধ আমার কতটা কাজ করবে, কি আদৌ এটা, মানে হোমিওপ্যাথি ওষুধ তো যেটা হয় শুনেছি ছোটোবেলা থেকে যে ভেতর থেকে নির্মূল করে। অ্যালোপ্যাথি যেমন ইনস্ট্যান্ট কাজ করে, হোমিওপ্যাথি সেটা নয়, সময় নেয়, তবে যেটা হয় সেটা ভেতর থেকে নির্মূল করে। আর অ্যালোপ্যাথিতে এই ধরনের অ্যালোপ্যাথিতে যাওয়াটা ভয়ই লাগে, কারণ ডাক্তারদের মুখে তো এখন অপারেশন ছাড়া, এসব ছাড়া কোনো কথা নেই। তো আগে হোমিওপ্যাথিতে দেখা নিয়ে তারপর অন্য চিন্তা করা ভালো। তো যাই হোক, কাল থেকে তো স্টার্ট করেছি, করে ভীষণভাবে আমার শরীরটা খারাপ যাচ্ছে, এত গা হাত পায়ে ব্যথা হচ্ছে যে আমি কী যে করবো বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে সকালবেলা তো কোনো রকমে ওদেরকে চাউমিন করে দিয়েছি, আর দুপুরে আমরা সমৃদ্ধের মতো একটু খিচুড়ি রান্না করলাম। রাত্রে আমি কিছু করব না, রুটি তরকারি নিয়ে আসা হবে। তো দেখা যাক, আমি বুঝতে পারছি না যে, মানে ভরসা আমার হারিয়ে যাচ্ছে এটাই যে আদৌ ব্যথা আমার কমবে, তো এতটাই ব্যথা হচ্ছে আমার। তো কেউ এলো মনে হয়। কিছুক্ষণ আগে যে কলিং বেল বেজে উঠেছিল, সমৃদ্ধ নিচ থেকে চলে এসেছিল তাড়াতাড়ি। তো ওর মন খারাপ, ওকে নাকি কেউ আজকে ব্যাট আর বল দেয়নি, তার জন্য কাঁদতে চলে এসেছিল। তো তারপরে ওর বাবাও বাড়িতে এলো, তারপর আবার গেছিল, তারপর কিছুক্ষণ খেলে আবার মন টন শান্ত হয়েছে, এখন আবার বাড়ি এসছে। সন্ধেবেলাতে বানাচ্ছি একটু চিড়ে ভাজা। ছেলের এটা একদম দেখতে পাচ্ছ পাতলা চিড়ে,
এই চিড়েটা কিন্তু খুব মরমরে হয়। এটা একটু শুকনো কড়াই আমি ভেজে নিয়ে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিই, তারপর ঝুরি ভাজা, পেঁয়াজ, লঙ্কা এই দিয়ে করে খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখন এটাই করেছি আজকে সন্ধ্যেবেলার স্ন্যাক্সে আর কি। চিড়ে ভাজতে ভাজতে হঠাৎ বাইরের দিকে চোখ যেতেই মনে হলো সেই দার্জিলিং থেকে মানে আমরা যখন দেখতে পাই পাহাড়ের গায়ে যেমন টিপ টিপ করে আলো জ্বলছে, ঠিক সেই রকম লাগছে দেখো দূর থেকে। আর ওই যে দূরে যে লাইন দেওয়া যে মানে লাইটগুলো দেখছো জ্বলছে, ওটা হচ্ছে দিল্লি রোড। এখান থেকে দিল্লি রোডটা দেখা যায় না, কিন্তু দিল্লি রোডের যে লাইটগুলো জ্বলছে সেটা কিন্তু দেখা যায়। মোটামুটি 25 থেকে 30 তলার মধ্যে কিন্তু দিল্লি রোডটা ওপর থেকে দেখা যাবে, কিন্তু আমাদের এখান থেকে লাইটটা দেখা যাচ্ছে। লেখো লেখো। চলো ব্লগটা এখানেই আমি শেষ করছি। এখন ছেলেকে একটু পড়াবো, মানে লিখতে দিয়েছি আর কি, ও লিখছে আর আমি বসে বসে ওকে একটু খাইয়েও দিই। এখন লিখতে দাওনি, মা দুপুরবেলা লিখতে দিয়েছে। দুপুরবেলা খেয়ে দিয়ে আমি ওকে লিখতে দিয়েছিলাম, তো ও লিখছে আর আমি ওকে একটুখানি খাইয়েও দেবো। দেওয়ার পরে তারপরে অন্য কাজও আছে। তো চলো, এখনকার মতো সকলকে টাটা।